হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমরা দুজন মিলে আবার চলে যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখাতে। আজকে আমাদের 12তম দিন। তো 12তম দিনের দিন ডাক্তারের কাছে যাইতে বলছিল, তো ওই জন্য যাচ্ছিলাম। তো কেন যাচ্ছি সেটা আমি আস্তে আস্তে আপনাদের শেয়ার করতেছি। তো দেখেন আমরা হাসপাতাল রুটে কিন্তু ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে জমজম হাসপাতাল চকরিয়া। তো এদিকে আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আমরা কিন্তু খুব কাছাকাছি আসছি, ভিডিও করার মোটে ছিলাম না, তো ওই জন্য আপনাদের পুরাটা শেয়ার করতে পারি নাই, কারণ যাওয়ার ভিডিওটা তো লাস্ট আমি বলছি একটু করে শেয়ার করতে পারি কিনা। এই যে ঢুকে গেছি, ডাক্তারের কাছে চলে গেছি। এদিকে অপেক্ষা করতেছি আমি একা একা ডাক্তারের চেম্বারে। তো এদিকে বাইরে কিন্তু আপনাদের ভাইয়া দৌড়াদৌড়ি করতেছে, আমি কিন্তু এক জায়গাতেই বসে আছি। তো এই যে দেখেন ডাক্তার দেখানো শেষ, এবার চলে আসতেছি। ওখানে তেমন ভিডিওটা নেওয়া হয় নাই, আপনাদের শেয়ার করতে পারি নাই। তো শেয়ার করতেছি আমার কথার মাধ্যমে আপনাদেরকে। আমি গাড়িতে যেগুলা শ্যুট নিয়েছিলাম একটু একটু, তো সেগুলাতে শেয়ার করতেছি আপনাদের। তো আমরা কিন্তু ডাক্তার দেখাই এইমাত্র চলে আসতেছি, গেলাম একটু পর, সেটা আপনাদের শেয়ার করতেছি। আপনাদের ভাইয়া বারণ করতেছে ভিডিও করিও না, ভিডিও করিও না। তারপরেও আমি মন মানতেছে না, কেন আপনাদের ভিডিওটা শেয়ার করব না এটা ভেবে আপনাদের শেয়ার করতেছিলাম। তো যাই হোক, আজকে গেছিলাম ডাক্তারের কাছে। আমরা ডাক্তারকে সব রিপোর্ট দেখানোর পর আবারও প্রথম থেকে আমরা নতুন করে যেহেতু ডাক্তার দেখাইছি, তো আপনাদের ভাইয়া বলতেছে আমরা সিরিক্সা আর বন্ধ করবো না। তো এভাবে একটা সিরিক্সা চালানো অবস্থায় আমাদেরকে কিছু ওষুধপত্র দিয়েছিল, সেগুলো নিয়মিত খাইতে বলছিল। তো আবার মাঝখানে আবার 12তম 13তম দিনের দিন যাইতে বলছিল, এই জন্য আমরা আজকে গেছিলাম। তো ডাক্তার দেখায় চলে আসছি আমরা। তো কেন গেছি সেটা আপনাদের শেয়ার করলাম। এই যে এটাতে এখন ঢুকবো আমরা। দিনের দিন আমাদেরকে একটা ইনজেকশন দিছিল, একজন টিকটক করতেছে। যেটা আজকে দিয়ে আসলাম। হাসপাতাল থেকে আসার সময় এদিকে নামলাম, সবার কাছে একটাই দোয়া রইল দুপুরে লাঞ্চ করে যাব এদিকে। পরের মাসটা যেন তো এটা কিন্তু নতুন খোলা হয়েছে আমাদের এদিকে একটু, যে সময় প্রথম এটাতে আসছি আমরা, তার জন্য আমরা রিক্সা চালাচ্ছি। তো অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের। তো ডাক্তার দেখায় যখন চলে আসতেছি, মনটা খুব খারাপ। তো আপনাদের ভাইয়া বলতেছে মন খারাপ কেন, টেনশন করো না, আল্লাহ আছে আমাদের উপর, ভরসা রাখো। তো এবার বললে রাস্তায় আসতে আসতে আমাদেরকে বলল চলো কোথায় গিয়ে একটু ঘুরে আসি। তো এদিকে ডাক্তার দেখায় আসার সময় আমাদের এদিকে একটা ছোটো একটা রেস্টুরেন্ট খুললো এখন, তো রাস্তার ধারে। তো বললাম চলো এখান থেকে একটু ঘুরে আসি। তো নামলাম গাড়ি থেকে, নেমে ওখানের আবহাওয়াটা একটু বুক করতেছিলাম। তো বুক করতে করতে কিন্তু আজকে কী ঘটে গেল সেটাও শোনা যাক। তো মন খারাপ, সেজন্য এদিকে দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঢুকে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। তো এটা কিন্তু একদম গ্রামীণ রেস্টুরেন্ট। ভদ্র হওয়া। এই যে ভিউয়ার্স, এদিকে ডাক্তার থেকে আসার সময় গাড়ির অপেক্ষা, গাড়ি পাচ্ছি না। এদিকে ডাক্তারি ফাইল আর এদিকে খাবার প্যাকিং করে নিচ্ছি একটা, এদিকে হাঁটতেছি। আসমান মেঘ মাঠে। এই যে আমাদের রেস্টুরেন্টের মধ্যে দেখেন, এদিকে শাপলা আর এদিকে পদ্মা ফুল। এই যে এগুলা পদ্মা শাপলা। ইলিশিয়া থেকে রওনা দিলাম বদরখালি হাঁটা গাড়ির উদ্দেশ্যে। একটা আসতেছে, এটা যাবে।
এইবার বান্ধবী জামাই এখন রওনা দিলাম বদরকালীর উদ্দেশ্যে হাঁটা গাড়ি নিয়ে, কারণ এদিকে বৃষ্টি চলে আসতেছে। মেঘের কি অবস্থা দেখেন। লোটাস কনভেনশন হল বলে এটা, কাঁচা লঙ্কা, এটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। অনেক ঘোরাঘুরি করলাম, ফেলেও আসতেছি রেস্টুরেন্টটা। এখন বদরকালীর উদ্দেশ্যে রওনা দিলাম ইলিশিয়া থেকে হাঁটা গাড়ি। ওয়াও, এই যে ভিউয়ার্স দেখেন আমাদের ঘরের গেট। এদিকে অবস্থা, এদিকে আমার চুলার অবস্থা। ঘরের সামনে দেখে দেখেন কি অবস্থা, আর সোলার অবস্থা।